আপনার সাকসেসটা তখনই আসবে যখন আপনি আপনার নিজের প্রতিভাটাকে জাগাইতে পারবেন, ঘুমন্ত জিনিসটাকে জাগাইতে পারবেন। আসলে প্রতিভাটাই আসলে মানুষের মূল শক্তি, সেটাই হচ্ছে প্রতিভা, মানুষের নিজের প্রতিভা। ভাই আপনার ভিডিও দেখে বলে আমি ভিডিও করতে চাই, আমার কথা হচ্ছে ভাই একজন ভিডিও করে এর জন্য আপনি ভিডিও করবেন, বিষয়টা যদি এভাবে আনেন তাহলে কিন্তু আপনার জন্য ভুল হবে। আপনি সেটা খুঁজেন যেটার প্রতি আপনার আগ্রহ আছে। আমার মানুষ কিছু জিনিস বুঝতে একটু লেট হয় যে আমার কোন জিনিসটার প্রতি প্রতিভা আছে। আপনি যখন ওটার প্রতি এফোর্ট দিবেন, সময় দিবেন, তখন আপনি অটোমেটিকলি না বুঝতে পারবেন যে আপনার কোন জিনিসটার প্রতি না আপনার মানে ইচ্ছা আছে, ইচ্ছা শক্তি। আজকে মোটামুটি ওয়েদারটা একটু ঠান্ডা আছে, তার সাথে বের হয়েছি আমি হচ্ছে টাইম হচ্ছে এখন মেবি হচ্ছে 3:21। আজকে আপনার সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো। দেখেন লাস্ট বৃষ্টি হওয়াতে কী পরিমাণ কাদা টাদা লাগছে এই জায়গাগুলোতে। আচ্ছা যাক, রাইড করতে করতে বাকি কথা বলি। আজকে একটু বৃষ্টি হওয়ার কারণে কালকে মানে মোটামুটি একটু ওয়েদারটা একটু ঠান্ডা, যার কারণে বের হইতে পারলাম আজকে। কালকে বের হইতে পারিনি কারণ প্রচুর পরিমাণ গরম ছিল। অ্যান্ড এই গরমের মধ্যে আপনারা তো ভালো করেই জানেন বের হওয়া কী পরিমাণ টাফ একটা বিষয়। আমরা অনেকে আছি যারা হচ্ছে আমাকে অনেকে কমেন্ট করে যে ভাইয়া আসলে আমি এই ভিডিওটা করতে চাই, আপনার ভিডিও ভালো লাগে এর জন্য আপনার টাইপ ভিডিও করতে চাই। আসলে আপনার কোনো একটা জিনিসের প্রতি আগ্রহ তখন আসবে যখন আপনার নিজের সেই জিনিসটার প্রতি একটা আগ্রহ থাকে অ্যান্ড আপনার সেই জিনিসটা যদি ভালো লেগে থাকে। এখন অনেকেই আছে যে আমরা অনেক সময় দেখি, আমার ছোটোকালে অনেক সময় দেখি না যে আমরা যখন বড় হইতে নিই তখন আমাদের ফ্যামিলি মেম্বাররা বলে যে তুই বড় হয়ে ইঞ্জিনিয়ার হবি। তো আমাদের না ওইটা শুনতে শুনতে আমাদের মাইন্ড সেট আপ এভাবে হয়ে যায় যে আমরা নিজের ইচ্ছাটাকেই ভুলে যাই এবং আমাদের মনে হয় যে আমরা ইঞ্জিনিয়ারই হব বড় হয়ে। তো এমনই কিছু বিষয় আছে যে আমাদের মাইন্ড সেট আপ কিছু জিনিস ছোটোকাল থেকে হয়ে থাকে, যে জিনিসগুলো আমাদের মানে ভবিষ্যতে আমাদের ইফেক্ট করে। সো তেমনই মানে মানুষ বর্তমানে আমরা এডুকেশনের পিছনে ছুটতেছি, মানে এডুকেশনটা অবশ্যই জরুরি। এডুকেশনটা কিন্তু এমনটা না যে আপনার এডুকেশন দ্বারা আপনার লাইফে আপনি মানে একদম এটা থেকে আর্নিং করতে পারবেন এডুকেশন দ্বারা। বর্তমান যুগে এমন একটা পরিস্থিতি হয়েছে যে আগে হয়তো বা শিক্ষিত মানুষের সংখ্যাটা কম ছিল, বাট এখন কিন্তু সবাই শিক্ষিত, সবাই কিন্তু সার্টিফিকেট আছে, সবাই অনার্স মাস্টার্স কমপ্লিট করতেছে, বিসিএসের প্রিপারেশন নিতেছে। সো সবাই অনেক বেশি আপগ্রেড হয়ে গেছে বর্তমানে, মানে কেউ অশিক্ষিত এখন বর্তমানে নেই, হাতে গোনা হয়তো বা কয়েকজন থাকতে পারে। তো আগে না এই জিনিসগুলো ছিল না, কারণ আগে লেখাপড়ার বিষয়টা মানে সবার পাশে অ্যাভেলেবল খুব কম ছিল, যার কারণে মোটামুটি মানে একটা ছিল যে এই কজন পড়ালেখা করলে একটাই হইতো। বাট এখন যেহেতু সবাই শিক্ষিত, সো দেখা যায় যে আমাদের পড়ালেখার পাশাপাশি আমাদের কিন্তু পার্সোনাল কিছু ওপিনিয়ন কিছু জিনিস লাগে, যেমন আমাদের কিছু জিনিস থাকা লাগে নিজের ভিতর। আর সেই জিনিসটা আমাদের প্রত্যেকের ভিতরেই না এক একটা আলাদা আলাদা একটা, আমাদের প্রত্যেকের ভিতরে কিন্তু আলাদা আলাদা একটা প্রতিভা আছে, মানে এটা প্রত্যেকের ভিতরে থাকবে, এটাই স্বাভাবিক। আপনার মধ্যে যেটা আছে সেটা কিন্তু আমার মধ্যে নাই, আর আমার মধ্যে যেটা আছে সেটা হয়তো বা আপনার মধ্যে নেই। সো আমি এটা মনে করি যে প্রত্যেকের মধ্যেই না আলাদা আলাদা একটা মানে গুণ আছে, যেটার মধ্যে আর কি মানুষ কিছু না কিছু করার একটা আগ্রহ থাকে। বাট আমাদের কিছু সংখ্যক আমাদের এই সমাজের কারণে আমরা ওই রাস্তাটা থেকে না মানে সরে যাচ্ছি, কারণ আমাদের এভাবে আমাদের সমাজটা বুঝাই দিচ্ছে যে তুমি শুধু এডুকেশনের পিছনেই ভাগো, তুমি তোমার যে প্র্যাকটিক্যাল তোমার যে পাওয়ারটা আছে, তোমার যে শক্তিটা আছে, তুমি সেটাকে ইউজ করবা না। আমাদের সমাজটা আমাদের এভাবে প্রিপেয়ার করে দিচ্ছে। সো আমাদের হচ্ছে কি মানে আমাদের ওই শক্তি ছিল আগে, এই শক্তিটা কিন্তু এখন বর্তমানে আমাদের নাই হয়ে যাচ্ছে, অ্যান্ড আমরা ওই জিনিসটার প্রতি আমাদের সবার প্রতিভাটা নষ্ট হয়ে যাচ্ছে। সো যে কথা ছিলাম ওই কথা আসি, যে আমাকে অনেক কমেন্ট করে যে ভাইয়া আপনার ভিডিও দেখে বলে আমি ভিডিও করতে চাই। আমার কথা হচ্ছে ভাই একজন ভিডিও করে এর জন্য আপনি ভিডিও করবেন, বিষয়টা যদি এভাবে আনেন তাহলে কিন্তু আপনার জন্য ভুল হবে। আপনি সেটা খুঁজেন যেটার প্রতি আপনার আগ্রহ আছে। আমার মানুষ কিছু জিনিস বুঝতে একটু লেট হয় যে আমার কোন জিনিসটার প্রতি প্রতিভা আছে। আপনি যখন ওটার প্রতি এফোর্ট দিবেন, সময় দিবেন, তখন আপনি অটোমেটিকলি না বুঝতে পারবেন যে আপনার কোন জিনিসটার প্রতি না আপনার মানে ইচ্ছা আছে, ইচ্ছা শক্তিটা আছে। সো আপনি সেই জিনিসটার প্রতি সময় দেন, আপনি ভাবেন, আপনি কাজ করেন, আপনার কাজ আপনাকে বলে দেবে যে আপনার প্রতিভা কোনটার প্রতি আছে, অ্যান্ড আপনার মন যেটার প্রতি বসে সেটাই হচ্ছে আপনার মেইনলি প্রতিভা। সো আমাদের সমাজ আমাদেরকে যাই বোঝাক না কেন, আপনারা সব সময় মানে একটা জিনিসের প্রতি অটল থাকবেন, যে সব সময় নিজেরটা ভাববেন। মানে আপনি কে কি বললো এগুলোর প্রতি কান না দিয়ে নিজেরটা ভাবেন, আপনি নিজেই প্রতিষ্ঠিত হন। আমাদের শিক্ষা আমাদের অবশ্যই দরকার, শিক্ষা আমাদেরকে অবশ্যই জ্ঞান অর্জনে সহায়তা করে, কিন্তু আপনার কেরিয়ারে গঠন না। কেরিয়ার আপনার নিজেরই গড়তে হবে।
আমাদের সমাজ আমাদের এভাবে শেখায় যে আপনি পড়ালেখা করলেই আজকাল অনেক বড় কিছু হয়ে যেতে পারবেন। না ভাই, পড়ালেখার দ্বারা আপনি সার্টিফিকেটটা তো অবশ্যই পাবেন, কিন্তু আপনার নিজের প্রতিভাটা কিন্তু আপনার নিজের আলাদা। আপনি জ্ঞান অর্জন, আপনি মানুষের মতো মানুষ হওয়ার জন্য আপনার শিক্ষা অবশ্যই দরকার, কিন্তু আপনার প্রতিভা দ্বারা আপনি আর্নিংয়ের রাস্তা করতে পারবেন। আপনি আপনার প্রতিভা দ্বারা আপনি মানুষের কাছে আপনার প্রতিভাটা প্রকাশ করতে পারবেন। সো এই আর কি ছোট একটা বিষয়। মানে আসলে আমাদের কিছু সংখ্যক মানুষ আছে, আকাশটা সুন্দর, বেশ আকাশটা আজকে একটু বৃষ্টি বৃষ্টি ভাবতো। আচ্ছা যাক, তো অনেক মানে জ্ঞানের কথা বলে ফেললাম, আবার অনেকে নেগেটিভভাবে নেবেন না, কারণ মানে ছোটো মুখে বড় কথা আর কি। আমি যতটুকু বুঝি আমার অতটুক জ্ঞান থেকে আমি আপনাদেরকে বোঝানোর ট্রাই করছি, যেহেতু আপনারা অনেকেই বুঝেন অ্যান্ড আপনারা প্রত্যেকেই বুঝে। মানে এই সমাজে আসলে কেউ মানে বোকা নাই, আগের যুগ নাই যে কেউ বোকা হয়ে বসে আস। সবাই এখন ভাই নিজেরটা নিজে সবাই ভালো বুঝে। একটা কথা আছে না যে পাগলও পাগলের ভালোটা বুঝে। সো তেমনই যে প্রত্যেকের ভালোটা খারাপটা সবাই বুঝতে পারে। এখন আর ওই যুগটা নাই ভাই। সো এখন ওই যে একজনকে বলদ বানায় চলে যাবে একজন, এরকমটা বিষয় নাই। এখন আপনি শুধুমাত্র এতটুকু করেন যে নিজের প্রতিভাটাকে জাগান, যাতে করে আপনি তার মানে আপনি নিজের মতো করে কাজ করতে পারেন। অবশ্যই জ্ঞান অর্জন করবেন, জ্ঞান অর্জন তো অবশ্যই দরকার। জ্ঞান অর্জনের পাশাপাশি আপনি আপনার প্রতিভাটাকে কাজে লাগান। একজন ইঞ্জিনিয়ার হয়েছে বলে আপনার ইঞ্জিনিয়ার হইতে হবে জিদ নেবেন, এটা করলে ভাই আপনি ইঞ্জিনিয়ার হবেন, কিন্তু আপনি আসলে লাইফে সাকসেসটা পাবেন না। আপনার সাকসেসটা তখনই আসবে যখন আপনি আপনার নিজের প্রতিভাটাকে জাগাইতে পারবেন, ঘুমন্ত জিনিসটাকে জাগাইতে পারবেন। আসলে প্রতিভাটাই আসলে মানুষের মূল যে শক্তি, সেটাই হচ্ছে প্রতিভা, মানুষের নিজের প্রতিভা। তেমনই প্রত্যেকটা জিনিস এমন মানে মানুষের মধ্যে আলাদা আলাদা গুণ আছে, তেমনই প্রত্যেকে যদি নিজের এই গুণটাকে সঠিকভাবে মানে কার্যকারিতা করতে পারে, মানে নিজের এই গুণটাকে সঠিক রাস্তা নিতে পারে, তাহলে সে দেখবেন একজন সফল মানুষ। আপনি একজনকে ফলো করে সেম জিনিসটা আপনি করবেন, সে ডাক্তার হয়েছে বলে আপনি ডাক্তার হবেন, আপনি সে ডাক্তারই বেশি দিন করতে পারবেন না। আপনার না ওই যে কি বলে প্রতিভাটা 2 দিন পর নষ্ট হয়ে যাবে। তখন আপনি ভাববেন যে আমি এই রাস্তায় আসার কারণটা কী ছিল। নিজের প্রতিভাটাকে জাগান, নিজের মতো করে নিজের রাস্তাটাকে গড়েন, যাতে আপনি সুন্দর নিজের লাইফটাকে লিড করতে পারেন। তো যাক, এই কথা বাদ দিই। মূলত বের হয়েছি যে একটা কাজ ছিল, ওই কাজটা কমপ্লিট করার পরেই মেনলি আসে এখানে। অ্যান্ড ওয়েদারটাও সুন্দর, যেহেতু কালকে রাতে বৃষ্টি হয়েছে, বাট আজকে বৃষ্টি হবে কিনা বুঝতেছি না। মানে ওয়েদারে দেখলাম যে বৃষ্টি হওয়ার একটা পসিবিলিটি আছে, যেহেতু কদিন ধরে খুব বেশি গরম পড়তেছে। সো বৃষ্টিটা হওয়া দরকার আসলে, কারণ বৃষ্টি না হলে আমাদের যে অবস্থা হচ্ছে, মানে ঘর থেকে বের হওয়া যায় না ভাই, এমন বৃষ্টি পড়ে। তাহলে আজকের এই ভিডিওটা আর বেশি বড় করব না। আজকের এই শর্ট ভিডিওটা আপনাদের কাছে শেয়ার করলাম। হোপ রাখতেছি আমার এই শর্ট ভিডিওটা, ইনফরমেটিভ ভিডিওটা আপনাদের ভালো লাগছে। আর যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ডিআই লামব্লগস চ্যানেল সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার। তাহলে দেখা হচ্ছে আবারও পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার, আল্লাহ হাফিজ। I put the lit in the lead, I put the G up in Greece, king of the sea, my